আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা একটা ডাঁঠার ভিডিও আপনাদেরকে দিয়েছি যার নাম বটখোরা। তো এই বটখোরা রান্না করার জন্য আমি আসলাম। তো আপনাদের দেখাচ্ছি কি কি দিয়ে আমি বটখোরা রান্না করছি। এখানে আছে কাঁঠাল বিচি, রসুন, জিরা, গুঁড়ামরিচ, হলুদ, লবণ, গরম মশলা, আদা, এগুলো দিয়ে আমি এখন ডাঁটাটা মাখবো। সুন্দর করে মাখে চোখে নিয়ে আমি ডাঁটাটা বসাই দেব। আপনাদের সামনে আমি পুরো ভিডিওটাই নিয়ে আসব, আপনারা দেখবেন। এখানে অনেকগুলো ডাঁটা। এই ডাঁটা রান্না করা হইলে খাইতে অনেক স্বাদ। দেখে মনে হচ্ছে আমি এখনই কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু পারছি না, কারণ ডাঁটাটা কাঁচা। এটা অনেক স্বাদ খেতে। আমি কিন্তু এই ডাঁটাটা ছিলিও নাই, না ছিলে শুধু এইটুকু সাইজে পিস পিস করে আমি রান্না করব। এই যে দেখুন আমি পানি দিচ্ছি। এরকম পানি দিয়ে এখন রান্না করা হবে। এখন আমি এটা চুলায় দিব। এখন বন্ধুরা, আমাদের ডাঁটা মাখে চুখে রান্না করা হয়েছে। এখন আমরা বাগার দিব। যে বাগারের পেঁয়াজটা হয়ে গেছে। ডাঁটাটা দেখুন, আমরা কিন্তু ছিলি না, কিন্তু ডাঁটাটা দেখুন কী নরম হয়েছে, মানে সেরকম নরম, এক কথায় বলতে গেলে তুলার মতো। এই দেখুন বন্ধুরা, আমাদের ওই ডাঁটা বাগার দিয়ে রান্না করা হয়েছে। দেখুন কালারটা দেখুন কি সুন্দর। আমি আগেই বলেছিলাম যে এটা একবারে তুলার মতো নরম, সেই রকম ছিলা হয় না কিন্তু ডাঁটার সাইজ দেখতে পাচ্ছেন আপনারা। এই ধরুন আমার আব্বান খাবে এটা, আর কি ভাতের সাথে কমই খাওয়া হয় আর কি। খালিয়া খাইতে অনেক স্বাদ। শুনলে এটা বটখোলার ডাঁটা, বটখোলা মুড়াটা না, সেরকম মানে আমরা মুড়াটা ফেলে দেই, কিন্তু মুড়াটা আমি খাইতেছি দেন। এটা মুড়াটাও কিন্তু ছিলা হয় না, কিন্তু দেখুন মুড়াটা অনেক নরম। এটা ভাতের সাথে খাওয়ার থেকে খালিয়াই অনেক খাইতে টেস্ট আর কি। ভাতের সাথে খাওয়া যায় তরকারি হিসেবে। ডাঁটা কাঁঠাল বিচি দিয়ে, কিন্তু খালিয়া খাইতে স্বাদ আর কি। অনেক স্বাদ। আপনারা যদি এই ডাঁটা খেতে চান, এগুলা আর কি আমাদের জেলার বাড়ি দিনাজপুর। যারা দিনাজপুর ওদিক থাকে, এক কথায় যমুনার উপরে থাকে, তারা এই ডাঁটাকে চিনে। আপনারা যে ডাঁটা খেতে চান বা এই ডাঁটার আবাদ করতে চান, তাহলে আমাদের কাছে বলবেন, আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।